পরিস্থিতি শান্ত হলেই কারফিউ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার দুপুরে দুষ্কৃতিকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে কারাগার থেকে পলাতক ১৩৬ কয়েদি আদালতে আত্মসমর্পণ করেছেন। হামলা ও কয়েদি পালানোর ঘটনায় জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নরসিংদীর কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ জনের মধ্যে শতাধিক কয়েদি মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। তারা জানান, আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা আত্মসমর্পণ করেছেন। আমরা যারা অবস্থানে গেছি, গিয়ে অবস্থান 2 দিন থাকলাম, তারপর আবার গভর্নমেন্ট থেকে জারি হলো যে আত্মসমর্পণ করার জন্য আমরা আত্মসমর্পণ করলাম। সিলিন্ডার না হলে তো উপায় নাই, আবার যদি নতুন মামলা দেয় তখন তো আর বেরোতে পারবো না, সেই চিন্তা করে সিলিন্ডার হয়ে গেলাম। অনেকে হয়তো জানে না বিষয়টা যে আমরা সারেন্ডার নিচ্ছি, যেহেতু আপনারা জানেন যে যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেট অফ আমাদের এখানে। তো আশা করি আগামীকালকের মধ্যে আমরা বেশিরভাগ আসামি হাজির করে দিতে পারবো ইনশাআল্লাহ। এদিকে দুপুরে ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, কারাগার থেকে 2 নারী সহ যে 9 জঙ্গি পালিয়েছে তারা অত্যন্ত ভয়ঙ্কর। যে সমস্ত জঙ্গিরা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল, আমাদের পুলিশ বাহিনী যাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দীর্ঘদিন তাদের ফলো করতে করতে যাদেরকে আটক করেছিল, 9 জন ছিল এখানে, তাদেরকে তারা মুক্ত করে নিয়েছে। দেশকে বিপর্যস্ত করতে বিভিন্ন স্থাপনায় দুষ্কৃতিকারীরা নাশকতা চালিয়েছে। একথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় কারফিউ জারি করা হয়েছে। আমরা অবশ্যই এই দুষ্কৃতিকারীদের, এই রাষ্ট্রদ্রোহী ব্যক্তিদেরকে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে আজকে যুদ্ধ ঘোষণা করেছে, তাদেরকে আমরা শনাক্ত করে তাদের ধরে আমরা একটা শান্তির পরিবেশ সৃষ্টি হলেই আমরা সবকিছু আবার উজ্জ্বল করে দেব। কারফিউয়ে জনগণের সাময়িক অসুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী সবাইকে 2-1 দিন অপেক্ষা করার আহ্বান জানান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।